প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও দেখবেন ব্যাংকে আপনার টাকা রয়ে গেছে। অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। হ্যাঁ, আমাদের জীবনের পরিহাস হচ্ছে জীবনভর যে অর্থ কামাইয়ের জন্য হন্যে হয়ে ছুটছি, মৃত্যুর পরে সেই অর্থ থেকে যায় ব্যাংকে কিংবা অন্যের জন্য। অথচ বেঁচে থাকতে সেই অর্থের ছোঁয়াও পায় না প্রয়োজনের সময়। চীনের এক বিত্তবান ব্যক্তির গল্প শুনুন। জীবনভর পরিশ্রম করে তিনি অর্জন করেছিলেন বিপুল সম্পদ, কিন্তু মৃত্যুর পর তার বিধবা স্ত্রী হয়ে গেলেন 200 কোটি টাকার মালিক। এখানেই শেষ নয়, ওই অর্থবান মহিলা তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলেছিলেন, এতদিন ভেবেছি আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন বুঝলাম তিনিই আসলে আমার জন্য শ্রম দিয়ে গেছেন। গল্পটা নিছকই গল্প নয়, এটা আমাদের জীবনের এক নির্মম প্রতিচ্ছবি। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। আমরা যখন অবিরাম ছুটে চলি আরো অর্থ, আরো বিত্তের আশায়, তখন ভুলে যায় জীবনের সবচেয়ে বড় অর্জন সুস্থতা, শান্তি আর পরিবার পরিজনের সঙ্গে কাটানো সময়। তো চলুন আজ বাস্তবতার আয়নায় কিছু অনিবার্য সত্য দেখে নেই। আমাদের দামি মোবাইল ফোনের অন্তত 70% ফিচারই আমরা কোনোদিন ব্যবহার করি না। দামি গাড়ি থাকে গ্যারেজে, আর এর পুরো গতিশক্তি ব্যবহারের সুযোগ মেলে না কখনোই। প্রাসাদতুল্য বাড়ির অধিকাংশ ঘরই খালি পড়ে থাকে বছরের পর বছর। কারো কারো ওয়ার্ড্রপ ভর্তি কাপড়, যেগুলোর বেশিরভাগই একবারও গায়ে দেওয়া হয়নি। আর আমাদের সারা জীবনের অর্জিত অর্থ, যার জন্য দিনরাত খেটেছি, সেই অর্থের 70% থেকে যায় অন্যের জন্য। যাদের জন্য রেখে যায় তারা হয়তো বছরান্তেও আমাদের জন্য একটা দোয়াও করে না। তাহলে করণীয় কি? প্রথমত, নিজেকে ভালোবাসুন। অসুস্থ না হলেও সময় মতো মেডিকেল চেক আপ করান। শরীর আপনার সম্পদের মূল উৎস। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, আপনার চিন্তা আপনার আয়ু কমিয়ে দেয়। মানুষকে ক্ষমা করে দিন, রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, যারা রগচটা তাদের পছন্দ করে না কেউই, বরং তাদের নিয়ে আড়ালে আবডালে উপহাসি করা হয়। পিপাসার্থ না হলেও পানি পান করুন। আমাদের শরীর ঠিক রাখতে পানি সবচেয়ে বড় ওষুধ। কখনো কখনো সিদ্ধান্তটি সঠিক জেনেও ছাড় দিতে শিখুন, কারণ সব সিদ্ধান্তে জেতা মানেই সুখ নয়। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবন সঙ্গীকে সময় দিন। দামি রেস্টুরেন্টে না হোক, একসাথে বাদাম বা ঝালমুড়ি খেলেও চলবে। হাতে হাত ধরে হাঁটুন, নিরিবিলিতে কিছুক্ষণ কাটান। বুঝিয়ে দিন, জীবনের সব বড় ঝাপটা সামলে তার সঙ্গে কাটাতে চান বাকি জীবনটা। ক্ষমতার শীর্ষে থাকলেও বিনয়ী থাকুন। সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ুন, দেশ বা দেশের বাইরে, সামর্থ্যের মধ্যে। নতুন অভিজ্ঞতা, নতুন দৃশ্যপট জীবনের ক্লান্তি মুছে দিতে পারে নিমিষেই। ধনী না হলেও তৃপ্ত থাকুন। ধন সম্পদ থাকলেও মানসিক শান্তি না থাকলে জীবনের স্বাদ কোথায়? মাঝে মাঝে সূর্যোদয় দেখুন, রাতে চাঁদের আলোয় খানিক সময় কাটান, সমুদ্রের গর্জন শুনুন। বর্ষার জলে বছরে অন্তত একবার ভিজে নিন। দিনে অন্তত একবার গায়ে রোদ লাগান। এবং ভুলবেন না, উচ্চস্বরে হেসে ওঠার সুযোগ মিস করবেন না। জীবন তো একটাই, অর্থ সম্পদের জন্য জীবন উৎসর্গ না করে জীবনকে অর্থপূর্ণ করার জন্য অর্থ ব্যয় করুন। স্মৃতি জমা করুন, মুহূর্ত উপভোগ করুন, কারণ মৃত্যুর দিন সব অর্থ ব্যাংকে রয়ে যাবে, কিন্তু জীবন উপভোগের মুহূর্তগুলো থেকেই যাবে আপনাদের মনে।